জল অপচয় রোধ ও জল সংরক্ষণের বার্তা কৃষিমন্ত্রীর। তবে মাটির নিচের জল ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের আশানুরূপ অবস্থানের কথাও জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একই সাথে কৃষকদের ভগবান এবং মেরুদণ্ড বলে আখ্যায়িত করলেন কৃষিমন্ত্রী। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সরকার কৃষকদের স্বাবলম্বী এবং তাদের আয় দ্বিগুণ করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে রাজ্যের 8টি জেলার 18টি মহকুমায় 19টি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়নী যোজনার মাইক্রো ওয়াটার শেড প্রকল্প অন্যতম। রাজ্যের যে 18টি মহকুমার মধ্যে এই প্রকল্প চালু রয়েছে, এর মধ্যে মোহনপুরের পূর্ব নোয়াগাঁও একটি। এরই নিরিখে এদিন পূর্ব নোয়াগাঁও পঞ্চায়েতের কমিউনিটি হলে মাইক্রো ওয়াটার শেড প্রকল্প সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে মাটির নিচের জলের ব্যবহার এবং তার কার্যকারিতার বিষয়সমূহ কৃষকদের সামনে নিজ বক্তব্যে তুলে ধরেন কৃষিমন্ত্রী। মাটির নিচের জল দিয়ে গোটা দেশে 40% কৃষিকাজ হয় বলে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এদিন জানিয়েছেন। শুধু তাই নয়, সার্বিক ক্ষেত্রে গোটা দেশে গড়ে 60% মাটির নিচের জল তোলা হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তবে এক্ষেত্রে মাটির নিচের জল তোলার ক্ষেত্রে রাজ্যের আশানুরূপ অবস্থানের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কিন্তু 60% জল আমরা তুলি দেশের মধ্যে, এবং হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান 100% জল তুলে গেলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে ভয়ঙ্কর। মানে নিচে আর জল নেই। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান 100% জল তুলে গেলে এর পরের অবস্থা হলো কর্ণাটক এবং উত্তরপ্রদেশ, তাদেরও প্রচুর জল ওঠে। পশ্চিমবঙ্গে জল ওঠায় 49%, 45%। উত্তরপূর্বাঞ্চল আসাম 13% জল ওঠায়। ত্রিপুরা 9.97, মানে 10% মাত্র জল তুলি। মানে আমরা খুব ভালো। একই সাথে কৃষিকে ভিত্তি এবং কৃষককে মেরুদণ্ড বলে তিনি আখ্যায়িত করেন। এমনকি কৃষকদের তিনি ভগবান বলেও অভিমত ব্যক্ত করলেন। এদিনের এই মত বিনিময় সভায় সংশ্লিষ্ট SLN প্রজেক্ট ডিরেক্টর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মেয়াদ 2026 সাল পর্যন্ত সীমাবদ্ধ বলে নিজ ভাষণে জানিয়েছেন প্রজেক্ট ডিরেক্টর, এবং এই প্রকল্পের অধীন মঞ্জুরকৃত 1 কোটি টাকা আগামী 1 বছরের মধ্যে খরচ করে সুবিধাভোগীদের কাছে বিভিন্ন সহায়তা পৌঁছে দিতে হবে। এর মধ্যে পিগারি, গোটারি, মৎস্য চাষ এবং কৃষিকাজ বাবদ খরচা করা হবে 25 লক্ষ টাকা, এবং 25 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে আদা, হলুদ এবং বিভিন্ন ফলের বাগান নির্মাণের জন্য। এছাড়া দুর্গাপূজার পর থেকে শুখা মরশুমের জলাধার নির্মাণ কাজের জন্য 35 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিন কৃষিমন্ত্রীর হাত ধরে সংশ্লিষ্ট বেনিফিশিয়ারিদের হাতে এই সংক্রান্ত ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়। এছাড়া 150 জন কৃষককে 2টি করে নারিকেল, আম এবং কাঁঠালের চারা দেওয়া হয়। এর মধ্যে এদিন কৃষিকে ভিত্তি করে এবং কৃষকদের মেরুদণ্ড বলে আখ্যায়িত করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শুধু তাই নয়, কৃষকদের তিনি ভগবান বলেও অভিমত ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।